রে মাসুম, তুই নাকি ফ্রিল্যান্সিং করে প্রচুর টাকা ইনকাম করতেছিস শুনলাম। হ্যাঁ দোস্ত, তুই তো ঠিকই শুনছিস। আমি তো অনলাইন থেকে টাকা ইনকাম করি, ফ্রিল্যান্সিং করি আমি। ও বন্ধু, আমি তো শুনি এটা মানুষ অনলাইন থেকে অনেক টাকা ইনকাম করে, কিন্তু এটা আসলে কিভাবে সম্ভব আমার মাথায় আসে না। আরে সারা জীবন বকায় থেকে গেলি, এই যে ফোন আছে না, এই দেখ, দেখছিস মাসে 60-70 হাজার টাকা ইনকাম আমার এখান থেকে আসে। কি বলিস, সেখান থেকে টাকা আসে? মানে এটা দিয়ে কি মানুষ ফ্রিল্যান্সিং করে? হ্যাঁ হ্যাঁ, ফ্রিল্যান্সিং। আমি তো মোটামুটি ঘরে বসে 60-70 হাজার টাকা ইনকাম করি। কি বলিস, ঘরে বসে থেকে এই কাজ? আসলে আমি এই বিষয়টা নিয়ে তেমন একটা বুঝি না, আমাকে একটু বুঝাতে বলতো বস। আরে এটা তো কোনো কাজ করা লাগে না, অটোমেটিক এই অ্যাপস থেকে টাকা আসে। আরে অটোমেটিক টাকা আসে মানে? আমি তো জানি যারা ফ্রিল্যান্সিং করে তাদের তো অনেক কষ্ট, সারা রাত জেগে কাজ করতে হয়, তারপর ফজর পরে নাকি ঘুমাতে হয়। আর একটা বিষয়, ফ্রিল্যান্সিং করলে নাকি হচ্ছে ইংলিশ জানতে হয়। তুই ক্লাস 5 পর্যন্ত পড়ছিস, তাহলে এই কাজটা করিস কিভাবে? আরে সারা জীবন তো বোকায় থেকে গেলি, বুঝিস নাই? এর জন্যই তো তোর জীবনে কোনো উন্নতি নাই। আচ্ছা দোস্ত, তাহলে বলতো এটা আসলে কেমনে কি? আমার মাথায় ঢোকে না বন্ধু, তুই বল। আরে আমরা এই টাকা দিয়ে রোবট কিনি, আর এই রোবট বিদেশে কাজ করে। সেই রোবট যা ইনকাম করে তার থেকে আমরা কিছু কমিশন পাই। আরে আমি তো টাকা কিছু রাখিই নাই, যারা কোটি কোটি টাকা রাখছে তারা তো প্রায় হাজার হাজার কোটি টাকার মালিক। দোস্ত শোন, আমি কিন্তু 12 লাখ টাকা ইনভেস্ট করছি, কাউকে যেন বলিস না। এইখান থেকেই কিন্তু আমি মাসে 70,000 টাকা পাই। এই না 3বার আমি টাকা তুলছি। আর তারপরেও এখানে যদি আমি কাউকে ইনভেস্ট করাই, সেখান থেকে আমার প্রফিট আসে। সবচেয়ে বড় কথা, এখানে কোনো কাজই করা লাগে না, কাজ না করে টাকা আসে। বাঙালির তো একটাই সমস্যা, আমরা পরিশ্রম করতে চাই না, কিন্তু টাকা ঠিকই ইনকাম করতে চাই, বুঝলি? আসলে তুই যেভাবে বিষয়টা বললি, এটাতে আমার মনে হচ্ছে রিস্ক আছে। আরে কিসের রিস্ক আছে? কোনো কিছু না বুঝে এত কথা বলিস কেন? বন্ধু, কোন দিন দেখবি যে তোর অ্যাপসও নাই, তোর টাকাও নাই, কেস করার মতো লোকই খুঁজে পাবে না। শোন, কথায় আছে নো রিস্ক নো গেইন। তার মানে রিস্ক আর তুই কোনো কিছু করতে পারবি না। জীবনে কিছু করতে গেলে রিস্ক নিতেই হবে। আরে দোস্ত, রিস্ক তো নিতেই হয়, মানুষের জীবন মানেই তো রিস্ক। আসলে রিস্ক নিতে হবে মানে এই না যে ধর তুই নদী আছে, নদীর উপরে ব্রিজ আছে, তুই ব্রিজের উপর দিয়ে না যায় তুই নদী সাঁতরে যাচ্ছিস, এরকম রিস্ক নেওয়ার তো আমার কোনো দরকার নাই। রাখ বেটা, এত বেশি বুঝিস বলে তো আজকে তোর এই অবস্থা। মাসে 70,000 টাকা ইনকাম করতেছি, এটা তো সহ্য হচ্ছে না। খাবি তো বেটা ভিক্ষা করে। দোস্ত দেখ, ভালোর জন্যই বললাম, রাগ করিস না দোস্ত, রাগ করিস না। রাখ বেটা, তুই হলে বড় পণ্ডিত। কিরে মাসুম, তুই নাকি বাসাতে বসে থেকে কান্নাকাটি করতেছিস? দোস্ত রে, তুই তো ঠিকই বলছিলি রে, এই আজ তো আর নাই রে। 12 লক্ষ টাকা ইনভেস্ট করে মাত্র 2 লক্ষ টাকা পাইছি আর 3 মাসে। আর অনেক মানুষকে তো আমি ইনভেস্ট করাইছিলাম, তারা তো আমাকে ছাড়বে না রে। এখন তো আমার জেলও কাটতে হবে। এইভাবে আমি বাসা থেকেও বের হচ্ছিল 2 দিন হলো। কি যে করি, কি জন্য যে এই অ্যাপসের ভিতরে ঢুকছিলাম রে, জীবনই শেষ, একদম টানা বানা হয়ে গেছে। আরে দোস্ত, ইজি মানি বলতে কোনো কিছু নাই, মানে বুঝিস, সহজ মানি। আসলে আমরা টাকা কামাই করতে চাই, বুঝছিস, কিন্তু কাজ করতে চাই। আর শোন, এই জগতে কারো টাকা বেশি হয়নি যে তোর কাজ না করতে তোকে টাকা দিয়ে দিবে। কোনো কিছুর বিনিময়ে যদি কেউ কিছু তোকে দেয় সেটা ঠিক আছে, আর তোকে যদি কেউ এমনি কিছু দেয় তাহলে বুঝে নিবি তার ভিতরে কোনো খারাপ উদ্দেশ্য আছে। আর দোস্ত, তুই তো সেটা ভালো করেই বুঝলি। আসলে চিন্তা ভাবনা করিস না, সব ঠিকঠাক হয়ে যাবে। আর চল, আমার ভিক্ষা করা টাকা তোরে কিছু খাওয়াই। আসলে তোর মতো তো আমার 60-70 হাজার টাকা মাসে ইনকাম নাই, চল।